কুয়া শব্দটি এসেছে কূপ থেকে। ধারণা করা হয় 1800 শতকে মুঘল শাসকদের দ্বারা বার্মা থেকে বিতাড়িত হয়ে আরাকানরা এই অঞ্চলে এসে বসবাস শুরু করে। তখন এখানে সুপেয় জলের অভাব পূরণ করতে তারা প্রচুর কুয়ো বা কূপ খনন করেছিল। সেই থেকেই এই অঞ্চলের নাম হয়ে যায় কুয়াকাটা। আসসালামু আলাইকুম গাইজ, আমি ইমরান আছি আপনাদের সাথে এবং আজকে আমরা যাচ্ছি কুয়াকাটা। কুয়াকাটার যেতে কত টাকা খরচ হবে, কুয়াকাটার কোন কোন হোটেলগুলো ভালো, কোন কোন দর্শনীয় স্থানগুলো ভালো, সেগুলো নিয়ে ডিটেইল আলোচনা থাকবে। তো চলুন আর দেরি না করে আমরা এখন যাত্রা শুরু করব। বিষয় সেটা হচ্ছে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে। আর যদি কোনো রকম কোনো কিছু জানতে চান আপনি, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনি কি জানতে চান। So let's get start the video. তো আমরা রওনা কুয়াকাটায় আমরা অবশেষে চলে আসলাম। তো আমরা এখন আমাদের হোটেলে উঠবো। চলুন আমাদের হোটেল রুমটা আপনাদের দেখিয়ে আনি। আমরা উঠেছি হোটেল শিকদার প্লেসে। এখানে সিঙ্গেল বেডরুম নিয়েছি আমরা দিনের জন্য ট্যুরের করছি, সেই কারণে আমরা আজকে এখান থেকে চলে যাব। তো একদিনের ভাড়া হিসেবে আমাদের এই রুমটা পড়ছে 1000 টাকায়। যদি আজকে শুক্রবার বিধায় আপনারা এখানে এই রুমটার ভাড়া বেশি পড়বে, আর যদি আপনারা অন্য অন্য দিন আসেন তাহলে এই রুমগুলোর ভাড়া অনেক একটু দামাদামি করে নিলে আপনারা একটু কমেই পেয়ে যাবেন। এখন ভোর 5টা বাজে। তো হোটেল রুম থেকে বেরিয়ে গেলাম সূর্য উদয় দেখার উদ্দেশ্যে। তো চলুন আপনাদের সাথে কিছু সিনেম্যাটিক ভিউ দেখে আসি। আপনারা এখন দেখতে পাচ্ছেন সূর্য উদয় হয়ে গিয়েছে, আর আমরা এখন সূর্যের অনেক কাছাকাছি চলে এসেছি। আসলে ক্যামেরার চোখে কেমন দেখতে পাচ্ছেন আপনারা আসলে আমি বুঝতে পারছি না, কিন্তু বাস্তবে যে আল্লাহর যে কি অপরূপ সৃষ্টি সেটা এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না।
সকালের নাস্তায় খিচুড়ি এবং ডিম ভাজি 70 টাকা। আপনারা চাইলে এই হোটেল থেকে খেতে পারবেন। আর যদি আপনারা অন্যান্য খাবার, সব ধরনের খাবার এখানে পেয়ে যাবেন। তো আমরা খিচুড়ি আর ডিম ভাজি খাচ্ছি, এই যে দেখে নিন। আপনারা চাইলে রাখাইন মার্কেটে গিয়ে বিভিন্ন রকম দোকান আছে, চকলেট থেকে শুরু করে আচার, তারপরে বিভিন্ন রকম দোকানপাট আছে এখানে, এবং বিভিন্ন কাপড়ের দোকান, স্যান্ডেলস থেকে শুরু করে অনেক কিছুই আপনারা এখানে পাবেন, যেগুলো খুবই সস্তা। আমার কাছে মনে হয়েছে বিচের পাড়ে যে দোকানগুলো আছে সেখান থেকে এই সাইডটাতে অনেক সস্তা। তো আপনারা চাইলে এখান থেকে কিনতে পারবেন, কেনাকাটা করতে পারবেন। এই যে শালটার দাম আমাদের কাছে 350 টাকা দাম চেয়েছে। তো 350 টাকা অনুযায়ী শালটা আমার কাছে মনে হয়েছে আমরা আমাদের মূল মার্কেটের থেকেও কিন্তু এত কমে শালগুলো কিনতে পারবো না। গধূলি লগ্নের বিকালের শেষ মুহূর্ত, সবাই যার যার মুঠোফোনে সূর্যকে বন্দি করার চেষ্টা করছে। তো সেই সাথে সাথে আমিও তাদের সাথে একটু চেষ্টা করলাম, এবং আল্লাহর অপরূপ সৃষ্টিকে দেখার সুযোগ দেওয়ার জন্য আল্লাহর কাছে কোটি কোটি শুকর, আলহামদুলিল্লাহ। গধূলির এই সময়টি সকলের কর্মব্যস্ত জীবনের বিরতির একটি সময়। অনেকেই কর্মব্যস্ত জীবনের অবসাদ ও ক্লান্তি দূর করার জন্য গধূলির লগ্নে এই সময়টি আপনজনদের মাঝে উপভোগ করে থাকেন। এই সময়টি প্রতিটি মানুষের জীবনে অক্লান্তিময় পরিস্থিতিকে দূর করে মানুষকে সতেজ করে তোলে। এখানের সূর্য অস্তটা অনেক সুন্দর লেগেছে আমার কাছে। সন্ধ্যার পর সূর্য অস্ত দেখতে অনেক সুন্দর লেগেছে। সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে যে অনেক প্রশান্তি বয়ে আনে মনে। দর্শনীয় স্থানগুলো এবং সুটকিপল্লী থেকে শুরু করে, আমি কাঁকড়া খেয়েছি জীবনে প্রথমবার, সেটারও ভিডিও আসছে খুব শীঘ্রই। তো দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।